রাজ্যে বিভিন্ন সময় পুলিশ আক্রান্ত হয়েছে বলে অভিযোগ ওঠে। এমনকি কোনো কোনো সময় তো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের হাতেও পুলিশ আক্রান্ত বলে অভিযোগ সামনে আসে। বৃহস্পতিবার উত্তর দিনাজপুরে চাকুলিয়াতেও আক্রান্ত হতে হয় পুলিশকে। আর এবার পুলিশের আক্রান্ত হওয়ার বিষয়ে মুখ খুললেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, পুলিশ তার গ্রহণযোগ্যতা কত তলানিতে নিয়ে গিয়েছে সেটা দেখুক। পুলিশের একটা অংশ যেভাবে তৃণমূলের সঙ্গে জুড়ে থেকে বিরোধীদের কণ্ঠ রোধ করার চেষ্টায় সহযোগিতা করছে, সেই তৃণমূলের নেতারাই আজকে দেখুন পুলিশের ওপর আক্রমণ হচ্ছে। আমরা এই আক্রমণের চরম বিরোধিতা করছি। পুলিশ প্রশাসনকে বলবো, আপনারা আপনাদের শিরদাঁড়া সোজা রেখে পুলিশ কোড অনুযায়ী কাজ করুন। কোনো রাজনৈতিক দলের পক্ষ নেবেন না। কি বলেছেন নওশাদ সিদ্দিকী আইএসএফ বিধায়ক, আসুন শোনাই। পুলিশ আজকে তার যে গ্রহণযোগ্যতা সে কত তলানিতে নিয়ে গেছে সেটা দেখুন। কারণ এই পুলিশের একটা অংশ তৃণমূলের সাথে জুড়ে থেকে যেভাবে এই ধরনের তারা বিরোধীদের উপরে আক্রমণ, বিরোধী কণ্ঠরোধ করার চেষ্টা, যখন তাদেরকে সহযোগিতা করেছে, সেই তৃণমূলের নেতারাই আজকে দেখুন পুলিশের উপরে আক্রমণ হচ্ছে। আমরা এই আক্রমণের চরম বিরোধিতা করছি। পুলিশ প্রশাসনকেও বলবো, আপনারা আপনাদের শিরদাঁড়া সোজা রেখে আপনারা পুলিশ কোড অনুযায়ী কাজ করুন। কোনো রাজনৈতিক দলের পক্ষপাতিত্বমূলক আচরণ বা তাদের পক্ষ নেবেন না। অন্যদিকে পরিযায়ী শ্রমিক যানের শেষ হওয়াকে কেন্দ্র করে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় যে ঘটনা ঘটেছে সেই প্রেক্ষিতে বলতে গিয়ে নওশাদ সিদ্দিকী বলছেন, পরিযায়ী শ্রমিকদের ওপর ভিন রাজ্যে যেভাবে অত্যাচার হচ্ছে তা বন্ধ করতে রাজ্য সরকারের যে পদক্ষেপ করা দরকার তা হয়নি। কি বলেছেন নওশাদ সিদ্দিকী সেটাও শোনাবো। পরিযায়ী শ্রমিকদের উপরে যেভাবে ভিন রাজ্যে অত্যাচার হচ্ছে, সে অত্যাচার বন্ধের জন্য রাজ্য সরকারের যা পদক্ষেপ নেওয়া দরকার সেটা নেয়নি। আজকে বাধ্য হয়ে গ্রামবাসী রাস্তায় নামছে। তাদের পরিবারের, তাদের গ্রামের যে একজন মানুষ কাজে কর্মক্ষেত্রে গিয়ে খুন হয়ে ফিরে আসছে, সেটার প্রতিবাদ জানিয়ে আমরা দেখছি একের পর এক কোনো জায়গায় সোমনাথ দেবনাথ, হেমন্ত রায়, সাবির মল্লিক, জুয়েল রানা একের পর এক লাশ হয়ে বাড়ি ফিরছে। এই যে ভিন্ন রাজ্যে কাজে গিয়ে অত্যাচারের সম্মুখীন হয়ে ফিরে আসছে, সেটা রোধের জন্য রাজ্য প্রশাসন, লেবার ডিপার্টমেন্ট, ইভেন মুখ্যমন্ত্রী সেই ধরনের কোনো সদিচ্ছা দেখতে পাচ্ছে। আজকে যেটা হচ্ছে এর দায়ভার রাজ্য প্রশাসনের উপরে বর্তায়। এক্ষেত্রে উল্লেখ্য, ঝাড়খণ্ডে এক পরিযায়ী শ্রমিকের জানে শেষ হয়ে যাবার ঘটনাকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে মুর্শিদাবাদের বেলডাঙ্গা এলাকায়। নিথর শরীর গ্রামে পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। অবরোধ করা হয় জাতীয় সড়ক, রেল। অভিযোগ, বাংলার শ্রমিক হবার কারণে ওই যুবককে মারধর করে জানে শেষ করা হয়েছে। জানে শেষ হওয়া যুবকের নাম মোহাম্মদ আলাউদ্দিন শেখ। তিনি বেলডাঙ্গার সুজাপুর কুমারপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা। পেশায় তিনি একজন ফেরিওয়ালা ছিলেন। জীবিকার তাগিদে ঝাড়খণ্ডে কাজ করতে গিয়েছিলেন তিনি। বৃহস্পতিবার বিহারে একটা ঘর থেকে তার দেহ উদ্ধার হয়। ওই শ্রমিকের পরিবারের দাবি, পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। ঘটনায় দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন পরিবার, সদস্য এবং গ্রামবাসীরা। কি বলছেন মোহাম্মদ আলাউদ্দিন শেখের মা, শুনবো। আপনার ছেলের সঙ্গে শেষ কবে কথা হয়? ভুলভাল হলে কেটে দেবো। বুধবার 2টোর সময় কি কথা হয়? বেটা বলছে, ওকে বলছে কাপড় চোপড় কেচেছি ভাই। আমার একটু মানুষের ভয় ভয় লাগছে, আমাকে করে দিচ্ছে, বেরোতে পারছি না। আমি কাপড় চোপড় কাচতে রুমে থেকে আমি অন্য রুমে, সেই বেটা কাপড় চোপড় শুকিয়ে গেছে। বেটা ভাতে দিতে ডিম দেখাইলে বসলে বেটা ভাতে দিতে খাবে। সেই টাইমে আর সময় থেকে আর বেটার সাথে বড় মামলার দিয়ে এমনি চড়ি ফেলে রাখাতে বইতে মেরে ফেলে খাড়া করে বসে দিচ্ছে। বেটা আমার ভাত খেতে পারে আর ফোন নাই, ফোন করে ফোন তুলে না, ফোন করে ফোন তুলে না। সেই বেটা সকাল 6টায় ফোন করছি যে আমার কোনো বেলটা গাইরো থেকে বেলটা তাকে বলছে একবার মালিককে ফোন করো, আমার বেটাতে বাসায় আপনার সেই বাসাকে খোঁজ করছে ঘর মালিক। দেখতে তো একটু দৌড়ে পাতলার জড়িত ভাত
ডিম সব মেঝেতে ছড়বছ ভাত খেয়েছে আর পিছন থেকে যে এটার কি হালাত দিচ্ছে আজকে কবুল করেছে কখন রাতে হয়েছে না এটা বেশ কথা আজকে হয়েছে দিন হয়েছে আমরা দেখতেছি দুটোর সময় ফোন করে আজকে ফোন হয় না আমার ভাই আর আমরা ফোন করে যাচ্ছি দুপুর 2টার সময় কথা হয়েছিল না আমার ভাইয়ের সাথে কটার সময় কথা আমার ভাই 5 দিন থেকে ওরা হইছে না আর ভাই ফোন তুলেনি সকালে এই ঘটনার প্রতিবাদে বেলডাঙ্গা এলাকার 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয়রা, যার জেরে কলকাতা থেকে উত্তরবঙ্গগামী এই গুরুত্বপূর্ণ সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পাশাপাশি বেলডাঙ্গা রেল স্টেশনেও রেল অবরোধ করা হয়। এর জেরে ব্যাহত হয় লালগোলা শিয়ালদা শাখায় ট্রেন চলাচল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ প্রশাসনের আধিকারিকরা। এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট উত্তেজনার সৃষ্টি হয়। দেখুন। অযথা ভয়ে নেমে পড়ছে সব। রাজ্যে বিভিন্ন সময় পুলিশ আক্রান্ত হয়েছে বলে অভিযোগ ওঠে। এমনকি কোনো কোনো সময় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের হাতেও পুলিশ আক্রান্ত হয়েছে বলে অভিযোগ সামনে আসে। বৃহস্পতিবার উত্তর দিনাজপুরের চাকুলিয়াতে আক্রান্ত হতে হয়েছে পুলিশকে। পুলিশের আক্রান্ত হওয়ার বিষয়ে মুখ খুলেছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি সাংবাদিকদের এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেন, পুলিশ তার গ্রহণযোগ্যতা কত তলানিতে গিয়ে ঠেকেছে সেটা দেখুক। পুলিশের একটা অংশ যেভাবে তৃণমূলের সঙ্গে জুড়ে থেকে বিরোধীদের কণ্ঠ রোধ করার চেষ্টার সহযোগিতা করছে, সেই তৃণমূলের নেতারাই আজকে দেখুন পুলিশের উপর আক্রমণ হচ্ছে। আমরা এই আক্রমণের চরম বিরোধিতা করছি। পুলিশ প্রশাসনকে বলবো, আপনারা আপনাদের শিরদাঁড়া সোজা রেখে পুলিশ কোড অনুযায়ী কাজ করুন, কোনো রাজনৈতিক দলের পক্ষে নেবেন না। কি বলেছেন নওশাদ সিদ্দিকী, আসুন শোনাই। পুলিশ আজকে তার যে গ্রহণযোগ্যতা সে কত তলানিতে নিয়ে গেছে সেটা দেখুন। কারণ এই পুলিশের একটা অংশ তৃণমূলের সাথে জুড়ে থেকে যেভাবে এই ধরনের তারা বিরোধীদের উপরে আক্রমণ, বিরোধী কণ্ঠরোধ করার চেষ্টা, যখন তাদেরকে সহযোগিতা করেছে, সেই তৃণমূলের নেতারাই আজকে দেখুন পুলিশের উপর আক্রমণ হচ্ছে। আমরা এই আক্রমণের চরম বিরোধিতা করছি। পুলিশ প্রশাসনকেও বলবো, আপনারা আপনাদের শিরদাঁড়া সোজা রেখে আপনারা পুলিশ কোড অনুযায়ী কাজ করুন, কোনো রাজনৈতিক দলের পক্ষপাতিত্বমূলক আচরণ বা তাদের পক্ষ নেবেন না। পরিযায়ী শ্রমিকদের উপরে যেভাবে ভিন রাজ্যে অত্যাচার হচ্ছে, সে অত্যাচার বন্ধের জন্য রাজ্য সরকারের যা পদক্ষেপ নেওয়া দরকার সেটা নেয়নি। আজকে বাধ্য হয়ে গ্রামবাসী রাস্তায় নামছে, তাদের পরিবারের, তাদের গ্রামের যে একজন মানুষ কাজে কর্মক্ষেত্রে গিয়ে খুন হয়ে ফিরে আসছে, সেটার প্রতিবাদ জানিয়ে আমরা দেখছি একের পর এক কোনো জায়গায় সোমনাথ দেবনাথ, হেমন্ত রায়, সাবির মল্লিক, জুয়েল রানা একের পর এক লাশ হয়ে বাড়ি ফিরছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।